হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে এখন ঘুম থেকে উঠে নাস্তা বানাচ্ছি, রুটি বানাচ্ছি। আমি রুটিগুলো বেলে আমি এখন খোলা দিয়ে নিচ্ছি। দেখেন এক একটা রুটি, আমার রুটি তেমন গোল হয়নি, তারপরও আলহামদুলিল্লাহ রুটিগুলো এখন সেঁকে নিচ্ছি। রুটিগুলো আমি লাউ তরকারি এবং গরুর মাংস দিয়ে খাবো নাস্তা। দিনের বেলায় গ্যাস থাকে না আমাদের, রাতের বেলা রান্না করতে হয়, আর খুব সকালবেলা উঠে রান্না করতে হয়। এই যে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। আমার রুটি সেঁকা দেওয়া হয়ে গেছে, এখন খেতে বসলাম। দেখেন 6টা রুটি বানিয়েছি আমি পাতলা পাতলা করে। এই যে গরুর মাংস, আর এইখানে লাউ তরকারি নিয়েছি, আমি ডাল দিয়ে লাউ রান্না করছি। এগুলো দিয়ে আমি এখন নাস্তা খেয়ে নিব। আমি সকালে উঠে একবারে রান্না শেষ করে তারপর নাস্তা খাচ্ছি। তার কি রান্না করতেছি এখন দেখাচ্ছি আমি। এখানে আমি মাটির কড়াইতে আমি পোয়া মাছ রান্না করব। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এই তো রুটি বানিয়েছি, এখন অল্প অল্প গ্যাস কমে আসছে। আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিছি। আমি কখনো মাটির পাতিলে রান্না করিনি, পাতিল বা কড়াই, তো আজকে প্রথম আমি রান্না করতেছি। এই কড়াইটা আমি কিনে নিয়ে আসছি। মশলাগুলো দিয়ে এখন আমি পোয়া মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নিব। আমি একটু টমেটো দিয়েছি পেঁয়াজের সাথে, আর একটু আমি শাক দিব, কলমি শাক দিয়ে রান্না করব। যেহেতু আমার মাছগুলো খুব নরম, তাই আমি শাক দিয়ে রান্না করব। হয়ে গেছে মাছগুলো কষানো, এখন আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলো। একটা একটা করে আমি উঠিয়ে নিচ্ছি। পোয়া মাছ এমনিতেই নরম, বেশি নাড়াচাড়া করা যায় না পোয়া মাছ, তাই আমি আগে কষিয়ে নিলাম, তারপরে এখন আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নিব। হয়ে গেছে তুলে নেওয়া। এখন আমি একটা আলু কেটে নিয়েছি, ছোট একটা আলু কুচি কুচি করে, এটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নিব। পেঁয়াজের সাথে একটু টমেটো দিয়েছিলাম, আর এখন আমি আলুটা কষিয়ে নিচ্ছি। আলুটা আবার সিদ্ধ হয়ে আসছে, এখন আমি শাকগুলো দিয়ে দিব। কেটে রেখেছিলাম কলমি শাক, অল্প পরিমাণেই দিচ্ছি। এগুলো এখন আলুর সাথে কষায় নিচ্ছি। নরম মাছ শাক পাতা দিয়ে রান্না করে খেলে ভালো লাগে, আর না হয় টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে বোনা করলে ভালো লাগে। নরম মাছ এভাবেই খেতে হয়, যারা কখনো শাক দিয়ে খান নাই খেয়ে দেখবেন। আমার কাছে পুঁই শাক ছিল না, পুঁই শাক দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। কলমি শাক ছিল বাসায়, তো আমি কলমি শাক দিয়ে রান্না করে নিচ্ছি। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাটির কড়াই কেন কিনেছি সেটা আপনাদেরকে বলতেছি। আমি যখন এক হাতে মোবাইল ধরি, ভিডিও করি, এক হাতে নাড়াচাড়া করি, তখন আমার সিলভারের কড়াই বলেন, সিলভারের পাতিল বলেন, নড়াচড়া করে। সেজন্য আমি মাটির কড়াই নিয়ে আসছি, যাহাতে আমি নাড়াচাড়া করলে নড়ে পড়ে না যায়। সেজন্য আমি নিয়ে আসছি। তো দেখেন আমার পোয়া মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে।
এখন আমি লাউ রান্না করব, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকেন, কেউ চলে যাবেন না। পুরা 5-6 মিনিটের ভিডিও, কিন্তু খুব ছোট ভিডিও। তো সিদ্ধ হয়ে গেছে আমার ডালগুলো, মসুরের ডাল দিছি। এখন লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো আমি কেটে নিছি। লাউ ডাল, ডাল দিয়ে লাউ রান্না করলে ভালোই লাগে। চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে, সব কিছুই খাওয়া যায়, সব কিছু দিয়ে। তো আমি ডাল দিয়ে রান্না করতেছি। সিদ্ধ হয়ে গেছে ডাল এবং লাউ, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দিব। ছোট একটা কড়াইতে আমি পেঁয়াজ, একটু রসুন কেটে আমি এখন ভেজে নিচ্ছি। বাগারটা দিয়ে দিব। পেঁয়াজগুলো হয়ে গেছে, এখন আমি লাউ তরকারিতে আমি ঢেলে দিচ্ছি। দেখেন কত সুন্দর করে হয়ে গেছে বাগারটা। তো জানি না এই পর্যন্ত কোনো আপুরো ভাইয়েরা আছেন কিনা, যদি থেকে থাকেন কমেন্টস করে জানাবেন। আর সবাই আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো। নতুন বন্ধুরা সবাই ভিডিও দেখবেন, এলবিতে জয়েন হবেন। আমিও আপনাদের ভিডিও দেখতে যাব, এলবিতে জয়েন হব। তো সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।